আজ চলে এসেছি আমার খুব প্রিয় একটা রেসিপি নিয়ে। আমার বললে খুব ভুল বলা হবে, আমাদের ৩ বোনেরই এইটা খেতে খুব ভালোবাসি। মা জেঠিমার হাতের এইটা অসাধারণ লাগে খেতে। কয়েকদিন ধরে খেতে খুব ইচ্ছা হচ্ছিল, তাই সকাল সকাল মাকে ফোন লাগিয়ে রেসিপিটা জেনে নিলাম। আমরা এটা ছক্কার তরকারি বলে থাকি, বা আমাদের কাছে এইটা এই নামেই প্রচলিত। তোমরা অনেকেই বলবে এটা তো পাঁচমিশালি সবজি। ঠিক আছে, চলো, তবে রান্নাটা তো সেই একই। এই ছক্কা তরকারি ফ্লেভারটা এত ভালো লাগে যে কি বলবো। এটা তোমরা গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারো, আর খুব কম সময়ে ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। তাহলে দেখে নাও আমি কি কি সবজি নিয়েছি, কিভাবে বানাচ্ছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এইখানে দেখো, দুটো ঝিঙে নিয়েছি, ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, কুমড়ো সবটা দেবো না, বটবটি এটা অবশ্যই দিও, আর একটা বড় সাইজের টমেটো। একটু ফ্লেভারটা টকটক হবে তো, আর একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য একটু বড় সাইজের পেঁয়াজ, বেগুন আর পটল। এই পটল আর বটবটিটা অবশ্যই দিও। দেখো, সমস্ত কিছুকে ধুয়ে বেশ ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে রেডি করে নিয়েছি। আর তোমরা জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগে, বা তোমরা কে কে খেতে ভালোবাসো। আরও একটা জিনিস, এইটা না দিলে তো রান্নাটা অসম্পূর্ণই থেকে যাবে। এই আলুটা অবশ্যই সমস্ত তরকারিতেই না দিলে একদমই ভালো লাগে না। এরপর কড়াইটাকে বেশ ভালো করে গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর কয়েকটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগে খেতে। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই প্রথমেই, কেননা আমরা তো সমস্ত সবজি ভাজবো, তাতে করে পেঁয়াজটা সবজির সাথে সাথেই ভাজা হয়ে যাবে। হালকা করে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটাকে। তারপর দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটাকে ফার্স্ট দিয়ে দেবো, কেননা আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আলুটাকে পেঁয়াজের সাথে ফার্স্ট বেশ ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতেও আমাদের পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে যাবে। দেখো, আলুর সাথে কিন্তু পেঁয়াজটাও লাল হয়ে গেছে। এই রান্নাটা সাধারণত ভেজে সবজিটাকে রান্না করা হয় বলে খেতে খুব ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি নেক্সট আমাদের পটল আর কুমড়ো। পটলটা আর কুমড়োটাকে ফার্স্ট বেশ ভালো করে ভেজে নেব, কেননা এগুলো একটু সময় লাগে সেদ্ধ হতে, তার জন্য। ধাপে ধাপে সবজিগুলোকে দিয়ে আমাদের ভেজে কষে নিতে হবে। পটল কুমড়ো বেশ ভালো করে একটু ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দেব এখানে বটবটিটা আর বেগুনটা আর ঝিঙেটা। সব শেষে কিন্তু টমেটো দেব, কেননা টমেটো যদি প্রথমেই দিয়ে দিই তাতে করে টমেটো থেকে জল বেরিয়ে যাবে, আর সবজিটা একদমই ভালো করে ভাজা যাবে না। তাই টমেটোটা সবজিগুলো ভেজে নেওয়ার পর তারপর টমেটোটা দেবে। ব্যাস, এরপর আর কি সমস্ত কিছুকে একটু ধীরে ধীরে ভাজতে থাকলেই হবে। আর হ্যাঁ, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অবশ্যই আমার পাশে থেকো, আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। দেখো, উল্টে পাল্টে সমস্ত সবজিকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এই যেমন হাফ চামচের মতন হলুদের গুঁড়ো, হাফ চামচের মতন জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এই রান্নাটায় সাধারণত খুব বেশি মশলার প্রয়োজন হয় না। মশলার প্রয়োজন নেই বলতে একদমই নেই, ওই সামান্য একটু জিরে গুঁড়ো, আদা রসুন কোনো কিছুরই প্রয়োজন নেই। হলুদ, জিরে গুঁড়ো সমস্ত কিছু বেশ ভালো করে সবজির সাথে কষিয়ে নেব। এটা তোমরা নিরামিষ দিনেও রান্না করতে পারো পেঁয়াজটা স্কিপ করে। আমার সমস্ত কিছু সবজি টবজি বেশ ভালো করে ভেজে কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছিলাম এখানে টমেটোটা, আর ওই হাফ চামচের মতন চিনি। ব্যাস, সমস্ত কিছুকে বেশ নাড়াচাড়া করে এরপর দিয়ে দেবো জল।
আমরা যেহেতু সবজিটাকে ভালো করে ভেজে কষিয়ে অনেকটাই সেদ্ধ করে ফেলেছি, তাই জলের পরিমাণটা একদমই কম দেবে। এরপর ঢাকা দিয়ে 5-6 মিনিট এটা রান্না করে নেব। 5-6 মিনিট পর দেখো আমাদের সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আরও কিছুটা হবে, তাই আবারও ঢাকা দিয়ে দিলাম। এরপর ঢাকা খুলে নিলেই রেডি আমাদের ছক্কার তরকারি। সবজি থেকে অনেকটাই জল বেরিয়েছিল, আমি কিন্তু সবজিটাতে খুব বেশি জল দিইনি, সবজি থেকেও অনেকটা জল বেরিয়েছে, তাতেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যখন রান্নাটা করছিলাম সত্যি বলতে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, আর সেই মায়ের হাতের রান্নার কথাটা মনে পড়ে যাচ্ছিল। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। কয়েকটা আলুকে হাতার সাহায্যে গলিয়ে নিলাম, তাতে করে রান্নাটা খেতেও ভালো লাগবে আর দেখতেও বেশ মাখো মাখো হবে। তাহলে গরম গরম ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো। ছক্কার তরকারিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ধন্যবাদ।